বন্ধুরা, বর্ষা শুরু মানেই আমাদের ছাদ বাগানে থাকা সমস্ত পার্মানেন্ট গাছগুলির নতুন করে বৃদ্ধি বিকাশ করা এবং তার সঙ্গে সঙ্গে গাছে প্রচুর পরিমাণে ফুল আনার সময় কিন্তু কখনো কখনো দেখা যায় হঠাৎ কোনো অজানা এক কারণে আমাদের কিছু কিছু গাছ এই সময় ঝিমিয়ে পড়তে শুরু করে এবং কিছু কিছু গাছ হঠাৎ করে কোনো অজানা কারণে মারা যেতেও শুরু করে। তো বন্ধুরা, গাছের এই সমস্যাগুলি হওয়ার কারণ গাছের গোড়া পচা রোগ। তো এই সময় তোমরা আমাকে অনেকেই বলছো কিভাবে তোমরা বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় তোমরা গাছগুলোকে সুস্থ রাখতে পারবে, কিভাবে গাছের গোড়া পচার সমস্যা থেকে তোমরা রেহাই পেতে পারবে। তো বন্ধুরা, বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় আমাদের প্রত্যেকটা গাছকে সুস্থ এবং তরতাজা রাখতে হলে, গাছের গোড়া পচে যাওয়ার সমস্যাকে আমাদের গাছ থেকে চিরতরে দূর করতে হলে আমাদের কিন্তু এই সময় দাঁড়িয়ে মোট 3টি গুরুত্বপূর্ণ কাজকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই জিনিসটিকে আমাদের প্রত্যেকটা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা গাছকে এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় যেমন সুস্থ রাখতে পারবো, তেমন গাছের গোড়া পচে যাওয়ার সমস্যাকে আমরা কিন্তু ছাদ বাগান থেকে চিরতরে বিদায় দিতে পারবো। তো কি এই অমূল্য জিনিস যার ফলে আমরা আমাদের প্রত্যেকটা গাছকে এই সময় সুস্থ তরতাজা রাখতে পারবো, গাছের গোড়া পচে যাওয়ার সমস্যাকে আমরা চিরতরে দূর করতে পারবো, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় আমাদের জবা থেকে শুরু করে অপরাজিতা এবং এর পাশাপাশি গোলাপ এবং আমাদের টগর ফুল গাছের মধ্যেও এই গোড়া পচে যাওয়ার সমস্যাকে আমরা কিন্তু বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় আমরা বিশেষভাবে লক্ষ্য করতে পারি। বন্ধুরা, বর্ষাকালে আমাদের এই সমস্ত গাছের গোড়া পচে যাওয়ার প্রধান কারণ প্রবল বৃষ্টি এবং বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় আমাদের এই সব গাছের গোড়া পচে যাওয়ার সমস্যাকে আমরা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করতে পারি, যার ফলে আমাদের প্রত্যেকটা গাছ মারা যেতে শুরু করে এবং গাছের বৃদ্ধি বিকাশ ব্যাহত হতে থাকে। তো বন্ধুরা, বর্ষা চলাকালীন এবং প্রবল বৃষ্টির মধ্যেও আমরা যদি আমাদের প্রত্যেকটা গাছকে এই সময় সুস্থ এবং তরতাজা রাখতে চাই, যদি গাছ থেকে আমরা গোড়া পচে যাওয়ার সমস্যাকে চিরতরে দূর করতে চাই, তাহলে এই সময় দাঁড়িয়ে আমাদের প্রথম যে কাজটা আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে করতে হবে, আমাদের কিন্তু প্রত্যেকটা গাছের টবের ড্রেনেজ সিস্টেমকে কিন্তু আমাদের চেক করতে হবে। কারণ বন্ধুরা, আমরা সকলে জানি আমাদের এখানে বর্ষা চলাকালীন অতিরিক্ত পরিমাণে কিন্তু বৃষ্টি হতে থাকে এবং এই সময় যে সমস্যাটা আমাদের হয়, কিছু কিছু টবের ড্রেনেজ সিস্টেম খারাপ হয়ে যাওয়ার ফলে আমাদের বৃষ্টির জল কিন্তু টবের এই ফাঁকা অংশে স্টোর হয়ে থেকে যায়। তার ফলে গাছের এই স্ট্যামটা পচে যেতে শুরু করে এবং গাছের শিকড়ের মধ্যে ফাঙ্গাস আক্রমণ হয়ে যাওয়ার ফলে গাছগুলি কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করে। তাই এই সময় তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের এই টবের ড্রেনেজ সিস্টেমকে কিন্তু চেক করতে হবে। একদিন আমরা ভোরে গাছের মাটিতে জল প্রয়োগ করব এবং দেখব অতিরিক্ত জল এই ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে আসছে কিনা। যদি কোনোভাবে আমাদের টবের ড্রেনেজ সিস্টেম খারাপ হয়ে যায় বা অতিরিক্ত জল যদি ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে না আসে, তাহলে কিন্তু তোমাদের টবগুলোকে আবার কিন্তু খুঁচিয়ে পরিষ্কার করতে হবে, যাতে এই ড্রেনেজ সিস্টেমগুলো আবার নতুন করে তৈরি হতে পারে, যাতে অতিরিক্ত জল সহজেই এই ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে আসতে পারে। এছাড়া যে কাজটা তোমরা করতে পারো, যে টবের ড্রেনেজ সিস্টেম খারাপ হয়ে গেছে সেই টব থেকে গাছটাকে তুলে আবার নতুন করে গাছটাকে প্রতিস্থাপন করতে পারো, নতুন ড্রেনেজ যুক্ত টব তৈরি করে। তোমরা এইভাবে যদি এই সময় ড্রেনেজ সিস্টেমকে সঠিক রাখতে পারো, তাহলে কখনোই কিন্তু তোমাদের গাছের গোড়া পচে যাবে না, কখনোই গাছের কাণ্ড পচা রোগ আসবে না, গাছের শিকড় কিন্তু সব সময় সুস্থ থাকবে। এবং এর সাথে সাথে আমরা বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় আমাদের প্রত্যেকটা গাছকে যেমন সুস্থ ও তরতাজা রাখতে পারবো, তেমন গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু ফুল পেতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা দেখে নিই গাছের গোড়া পচা সমস্যা থেকে গাছগুলোকে বাঁচাতে হলে 2 নম্বর কোন কাজটা আমাদের এই সময় দাঁড়িয়ে করতে হবে। বন্ধুরা, এই সময় আমাদের ছাদ বাগানে থাকা সমস্ত পার্মানেন্ট গাছগুলিকে গোড়া পচে যাওয়ার হাত থেকে বাঁচাতে হলে যে 2 নম্বর কাজটাকে আমাদের করতে হবে, সেটা হচ্ছে
আমাদের গাছের মাটিতে এই সময় আমাদের বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা, এই বর্ষাতে আমরা যদি আমাদের গাছের মাটিতে ঘন ঘন জলকে প্রয়োগ করি এবং গাছের মাটি যদি এই সময় চপচপে ভিজে থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়া পচে যাবে, গাছের কাণ্ডতে কিন্তু ডাইব্যাক হতে থাকবে, গাছগুলো কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করবে। আমরা যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই, তাহলে এই সময় আমাদের যে কাজটা করতে হবে, আমাদের গাছের মাটিতে কিন্তু খুব বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে। যখনই আমরা গাছের মাটিতে জল প্রয়োগ করতে যাব, তখনই কিন্তু গাছের মাটিটাকে এরকম আমাদের হাতে করে চেক করতে হবে। যদি দেখি গাছের মাটি ময়েশ্চার আছে, তাহলে কখনোই কিন্তু এই সময় গাছের মাটিতে আমরা জল প্রয়োগ করব না। গাছের মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে শুকিয়ে আসার পরে আমরা কিন্তু গাছের মাটিতে জল প্রয়োগ করব। এইভাবে যদি জল প্রয়োগকে আমরা কন্ট্রোল করতে পারি, তবেই কিন্তু আমাদের গোড়া পচে যাওয়ার সমস্যা কখনোই আমাদের গাছের মধ্যে আসবে না। গাছগুলো কিন্তু এই সময় সুস্থ থাকবে। এর পাশাপাশি আমাদের যে 3 নম্বর কাজটাকে করতে হবে, আমাদের এই সময় গাছের মাটিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার গাছের মাটিতে কিন্তু কিছু আগাছা জন্মেছে। আমরা যদি এক্ষেত্রে সময় সময় এই আগাছাগুলোকে পরিষ্কার করতে পারি বা গাছের মাটিকে যদি আমরা ফ্রেশ রাখতে পারি, তাহলে কিন্তু কখনোই গাছের মাটিতে গোড়া পচে যাওয়ার সমস্যাকে আমরা লক্ষ্য করতে পারবো না। এবং এর পাশাপাশি আমাদের যেটা করতে হবে, আমাদের সময়ে সময়ে কিন্তু গাছের মাটিকে এই রকম খুশে আলগা করে দিতে হবে, যাতে গাছের মাটি ভিতর থেকে শুকিয়ে যেতে আরম্ভ করে এবং গাছের মাটি যাতে ভুরভুরে থাকে। এক্ষেত্রে কিন্তু গাছের মাটিতে কখনোই যেমন ফাঙ্গাস আক্রমণ হবে না, তেমন গাছের গোড়া পচে যাওয়ার সমস্যা, গাছের ডালপালা পচে যাওয়ার সমস্যাকেও আমরা কিন্তু এই বর্ষাতে কখনোই লক্ষ্য করতে পারবো না। আমাদের গাছগুলি যেমন প্রবল বর্ষাতে সুস্থ এবং সতেজ থাকবে, তেমন গাছ ভরে ফুল পাবো আমরা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ একটা টিপস। এরপর আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, সেটা হলো এটা। তো বন্ধুরা, আমার হাতে যে জিনিসটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে যদি আমরা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের ছাদ বাগানের সমস্ত গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে সমস্ত গাছকে কিন্তু আমরা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে সুস্থ রাখতে পারবো। গাছের গোড়া পচে যাওয়ার হাত থেকে আমরা কিন্তু গাছগুলোকে বাঁচাতে পারবো। সমস্ত গাছ থেকে আমরা ভরে ভরে কিন্তু ফুল পেতে পারবো। তো বন্ধুরা, আমাদের যে জিনিসটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ট্রাইকোডার্মা, যাকে আমরা জীবন্ত ছত্রাকনাশক বা জৈব ছত্রাকনাশক বলে থাকি। এই জিনিসটাকে যদি সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমরা আমাদের ছাদ বাগানের সমস্ত গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে সমস্ত গাছকে যেমন আমরা সবসময় ফাঙ্গাস মুক্ত রাখতে পারবো, তেমন বর্ষাকালে আমাদের গোড়া পচে যাওয়ার সমস্যা থেকে আমাদের গাছগুলোকে কিন্তু দূরে রাখতে পারবো। আমাদের গাছকে সুস্থ রাখার পাশাপাশি গাছ থেকে আমরা ভরে ভরে কিন্তু ফুল পেতে পারবো। বন্ধুরা, এই ট্রাইকোডার্মা বা ছত্রাকনাশককে গাছের মাটির মধ্যে প্রয়োগ করা মাত্রই এই ট্রাইকোডার্মা কিন্তু বংশ বিস্তার করতে শুরু করে। গাছের শিকড়ের চারিপাশে একটা সুরক্ষা বলয়কে তৈরি করে। গাছের মাটি থেকে অপকারী ফাঙ্গাসকে যেমন দমন করে, তেমন গাছের মধ্যে গোড়া পচে যাওয়ার সমস্যা এবং শিকড় পচে যাওয়ার সমস্যাকে নিমেষেই দূর করতে পারে এই ট্রাইকোডার্মা বা জীবন্ত ছত্রাকনাশক। তো এই সময় আমরা এই ট্রাইকোডার্মাকে কতটা পরিমাণে, কতদিন অন্তর অন্তর কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব, সেটাই আমরা জানবো বন্ধুরা 4 নম্বর টিপসে। তো চলো সময় নষ্ট না করে এই ট্রাইকোডার্মাকে কতটা পরিমাণে কিভাবে আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব, সেটা আমরা দেখে নিই। এবং এই ট্রাইকোডার্মার পরিবর্তে আর কোন জিনিসকে আমরা ব্যবহার করলে আমাদের গাছের শিকড় পচা এবং গোড়া পচা রোগকে আমরা নিমেষেই গাছ থেকে দূর করতে পারবো, সেটাও আমরা জানবো। তো বন্ধুরা, এই ট্রাইকোডার্মা ভিরিডিকে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করার আগে আমাদের কিন্তু দুটো বিষয়কে খেয়াল রাখতে হবে। আমাদের গাছের মাটি যখন শুকনো থাকবে, তখনই কিন্তু আমাদের এই জিনিসটিকে গাছের মাটিতে প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই জিনিসটি প্রয়োগ করার আগে আমাদের গাছের মাটিটা কিন্তু খুঁজে নিতে হবে। তো এক্ষেত্রে আমাদের যে বিষয়টা প্রধানত জানতে হবে, যে এই ট্রাইকোডার্মা ভিরিডিকে আমরা কতটা পরিমাণে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করব বা কতদিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই জীবন্ত ছত্রাকনাশক বা ট্রাইকোডার্মাকে আমরা কিন্তু 2 মাস ছাড়া ছাড়া গাছের মাটিতে 2 থেকে 3 গ্রাম পর্যন্ত ছড়িয়ে দিতে পারবো। আমরা যদি প্রত্যেক 2 থেকে 3 মাস অন্তর অন্তর আমরা ট্রাইকোডার্মাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে আর কোনো ধরনের ফাঙ্গিসাইড গাছের মধ্যে না প্রয়োগ করলেও চলবে। 2 থেকে 3 মাস আমাদের গাছ কিন্তু সুস্থ সবল থাকবে এবং ট্রাইকোডার্মা কিন্তু আমাদের গাছকে সব সময় প্রোটেক্ট করবে। এই যে দেখতে পেলে আমি এই গাছের মাটির মধ্যে ট্রাইকোডার্মাকে ছড়িয়ে দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, গাছের মাটিটাকে কিন্তু সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। এর সাথে সাথে আর একটা বিষয়কে আমাদের খেয়াল রাখতে হবে, এই ট্রাইকোডার্মা ভিরিডি দেওয়ার পর আর কোনো ধরনের
রাসায়নিক ছত্রাকনাশক গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করা যাবে না। এক্ষেত্রে ট্রাইকোডার্মার কিন্তু কার্যকারী ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং উপকারী ছত্রাকনাশক কিন্তু মাটি থেকে ধ্বংস হতে শুরু হবে। তো বন্ধুরা, গোড়া পচে যাওয়ার হাত থেকে আমাদের গাছগুলোকে এই বর্ষাতে বাঁচাতে হলে আমরা ট্রাইকোডার্মা ভিডিডি ছাড়াও আমরা কিন্তু কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো ফাঙ্গিসাইডকে আমরা কিন্তু এই সময় গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারবো। তো এই সময় আমরা যে ফাঙ্গিসাইডটা নিয়েছি সেটা হচ্ছে বন্ধুরা ব্লু কপার। এই ব্লু কপার ফাঙ্গিসাইডটা আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে যদি মাটির মধ্যে 2 গ্রাম করে ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু কখনোই আমাদের জবা, বেলি, গোলাপ, নানান রকম যে গাছ আমাদের ছাদ বাগানে থাকে, কোনো গাছের কিন্তু গোড়া পচে যাওয়ার সমস্যাটা আমরা লক্ষ্য করতে পারবো না। গাছের মাটিতে কখনোই কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হবে না। গাছের এই যে স্ট্যাম্প, এই স্ট্যাম্প কিন্তু কখনোই ডাইব্যাক হয়ে শুকিয়ে যাবে না। তো বন্ধুরা, এই কপার অক্সিক্লোরাইড ছাড়াও আমরা যে ঘরোয়া জিনিসটাকে ব্যবহার করতে পারি, তো বন্ধুরা আমারাতে যে জিনিসটা তোমরা দেখছো এটা হলো হলুদ, যা আমাদের রান্নাঘরেই আছে এবং এই যে জিনিসটা এটা কিন্তু একটা ঘরোয়া ছত্রাকনাশক। আমরা যদি এই জিনিসটাকেও প্রত্যেক 5 দিন অন্তর অন্তর আমাদের প্রত্যেকটা গাছের মাটির মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলেও কিন্তু আমাদের গাছের শিকড় পচে যাওয়া, গোড়া পচে যাওয়ার সমস্যাকে আমরা বন্ধ করতে পারবো এবং সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমরা গাছকে কিন্তু সুস্থ রাখতে পারবো। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।